আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার ঈদ নিশ্চয়ই ভালো কেটেছে। তো আজকে আমারও মোটামুটি ভালোই হলো। তো এই গরমে খাওয়া দাওয়ার পরে, যেহেতু রোজার পরে অনেকদিন পরে খাওয়া দাওয়া হলো সব বাসায় একটু একটু, তো খেয়ে দিয়ে দেখি ভালো লাগতেছে না। তো খেলাম পান। দাঁত দেখে কেউ আবার মনে করেন না যে ময়লা। পান খাইছি সেজন্য লাল হয়ে আছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, তাই আসলাম। এই ছিল আমার ঈদের সাজগোজ। হোয়াইটের প্রতি আমার একটা দুর্বলতা আছে। যদি 100টা কালার থাকে আর সেখানে যদি সাদা রং থাকে, আমি আর কোনোটা নিব না, আমি ওই হোয়াইটটাই নিব। তো এই জন্য আমার ছেলের এক ফ্রেন্ডের মা ছিল, এক ভাবি, তুলি ভাবি। তো সে বলতো, একবার আমরা এক জায়গায় ভাবি দেখতো যে সবসময় আমি লাইট কালারটা পছন্দ করতাম, করি। তো একবার আমরা সবাই ঠিক করলাম যে 3 পিস নিব। তো দেখতেছি দেখতেছি, এখানে হঠাৎ করে একটা সাদা দেখছি। আমি ওখানে হাত দেওয়ার সাথে সাথে ভাবি আমার হাতটা ধরে করছে, খবরদার আর নিবা না তুমি সাদা, এখন একটু অন্য কালার পরো। তো সাদা কিছু পরলেই ওই ভাবির ওই কথাটা মনে হয়। তো ওইটাই আজকে আমার জায়েদের সাথে শেয়ার করলাম। সুন্দর না শাড়িটা বলেন? আমার কাছে তো খুব ভালো লেগেছে। এই শাড়িটা কবে কিনেছি জানেন? 2 বছর আগে। আমি পরিই নাই, আর এটা কথা আমি ভুলেই গেছিলাম। তো কালকে হঠাৎ করে ওদের পাঞ্জাবি ঠিক করতেছিলাম, ওরা নামাজ পড়তে যাবে, তখন এই শাড়িটা দেখলাম। তখন মনে হলো যে না, এটাই পরি। অবশ্য সকালে আরেকটা পরেছিলাম, এখন এটা পরলাম। দুপুরে খেলাম জায়েদের বাসায়, এখন ননদের বাসায় যাব। ননদ আসছিল, এখন যাব ওর বাসায় রাতের খাবার খাওয়ার জন্য। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ঈদটা ভালোই গেল। আর একটু মনটাও খারাপ ছিল, এবার এই 2বার মাকে ছাড়া, আমার শাশুড়িকে ছাড়া ঈদ করলাম। তো এটাই। তো কালকে রাতে থেকেই খুবই মার কথা মনে পড়তেছিল, ওইটা নিয়ে একটু মনটা খারাপই। তারপরও কি করার আছে, সবাইকে আমাদের একদিন যাইতে হবে, এগুলো নিয়েই থাকতে হবে। কিন্তু 14 বছরে তার সাথে সম্পর্ক, তো দেখা গেছে শাশুড়ির সাথে আমারই বেশি। শ্বশুরের হাজব্যান্ড ওয়াইফের সময় সেটা তো ঠিক আছে, বাট মার সাথে আমার অনেকটা সময় কাটানো হতো। যত ভালো মন্দ কথা সব কিছু শেয়ার করতাম। তো এখন মনে হচ্ছে যে আমার সে একটা বান্ধবীর মতোই ছিল, যে আমি আমার অন্যরকম একটা জিনিস হারিয়ে ফেলছি, ওরকম মনে হয়। যাই হোক, আমার শাশুড়ির জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন।